রাতের বাঁশঝাড়ের ছায়া। আমি তখন কলেজে পড়ি। ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের। আমাদের গ্রামের নাম ছিল চরবটতলা। গ্রামটা ছিল খুব শান্ত, কিন্তু গ্রামের পশ্চিম পাশে একটা পুরনো বাঁশঝাড় ছিল, যেটাকে সবাই এড়িয়ে চলত, কারণ সেখানে নাকি অদ্ভুত কিছু দেখা যেত। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন আমার বন্ধু রফিকের বাড়িতে দাওয়াত ছিল। গল্প করতে করতে রাত প্রায় 11:30 বেজে গেল। বাড়ি ফেরার জন্য দুটি রাস্তা ছিল। একটি বড় রাস্তা, যেখানে ঘুরে যেতে হলে আধা ঘন্টা লাগতো। আরেকটি শর্টকাট রাস্তা, যা সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে গেছে। আমি শর্টকাট রাস্তাটাই বেছে নিলাম। চারদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। আকাশে আধখানা চাঁদ। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটছিলাম। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ কেমন যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গরমের রাত হওয়া সত্ত্বেও আমার শরীর কেঁপে উঠল। আমি ভাবলাম হয়তো মনের ভুল। আরও কয়েক কদম এগোতেই শুনলাম আমার পেছনে কেউ হাঁটছে। টুপ টুপ টুপ। আমি থামলাম। শব্দও থেমে গেল। আবার হাঁটতে শুরু করলাম। আবার সেই শব্দ। এবার সাহস করে পেছনে তাকালাম। কেউ নেই। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলাম। সাদা শাড়ি পরা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। আমি আবার ডাকলাম, কে? ধীরে ধীরে মহিলাটি মুখ তুলল, আর তখনই আমার গা শিউরে উঠল। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো কালো মণি নেই। আমি ভয়ে জমে গেলাম। ঠিক তখনই মোবাইলের টর্চ নিভে গেল। চারদিক অন্ধকার। আমি তাড়াতাড়ি মোবাইল ঝাঁকাতে লাগলাম। কয়েক সেকেন্ড পর টর্চ আবার জ্বলে উঠল, কিন্তু মহিলাটি নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, এমন সময় সামনে রাস্তার মাঝখানে তাকিয়ে দেখি সেই একই মহিলা দাঁড়িয়ে আছে। এবার তার মুখে অদ্ভুত হাসি। আমার মনে হলো তিনি যেন মাটিতে দাঁড়িয়ে নেই, একটু উপরে ভাসছেন। আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি। প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একসময় বাড়ির সামনে পৌঁছে গেলাম। সেই রাতে জ্বর চলে এলো। পরদিন সকালে ঘটনাটা দাদাকে বললাম। দাদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুই যাকে দেখেছিস তাকে আমিও দেখেছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে তিনি? দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রায় 30 বছর আগে ওই বাঁশঝাড়ের পাশে এক বৃদ্ধা থাকতেন। এক বর্ষার রাতে তিনি নিখোঁজ হয়ে যান। কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া যায় পাশের খালে। তারপর থেকেই মাঝে মাঝে মানুষ তাকে দেখে। আমি বিষয়টা নিয়ে আর ভাবতে চাইনি, কিন্তু ঘটনার শেষ এখানেই নয়। সেদিন রাতেই আমার মোবাইল গ্যালারি দেখতে গিয়ে হঠাৎ থমকে গেলাম, কারণ বাঁশঝাড়ের কাছে দাঁড়িয়ে থাকাকালীন ভুল করে তোলা একটি ছবি গ্যালারিতে ছিল। ছবিটা খুলে দেখি অন্ধকার বাঁশঝাড়ের ভেতরে সেই সাদা শাড়ি পরা বৃদ্ধা দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ছবির কোনায় সময় দেখাচ্ছিল রাত সকাল 11:47 কিন্তু আমি সেই জায়গায় পৌঁছেছিলাম রাত সকাল 11:55 অর্থাৎ ছবিটি তোলা হয়েছে 8 মিনিট আগে, যখন আমি এখনো বাঁশঝাড়ের কাছে পৌঁছাইনি। সেই ছবিটি আজও আমার কাছে আছে, আর এখনো মাঝরাতে সেটি দেখলে মনে হয় বৃদ্ধার মুখের হাসিটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। সমাপ্ত। আমাদের ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।